এবারের ঈদে বেচাকেনা হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা, যা নিয়ে স্বস্তির ছাপ ব্যবসায়ীদের মাঝে। দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে এবারের ঈদে বিগত দিনের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পেরেছে ব্যবসায়ীরা। সামগ্রিক এ বেচাকেনা দেশের প্রান্তিক ও জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। তরিক ইসলামের রিপোর্ট। এবার রোজার শুরু থেকে জমে ওঠে ঈদ বাজার। ফুটপাত থেকে শপিং মল ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদে পোশাকের পাশাপাশি ভিড় দেখা যায় গয়না, জুতা ও কসমেটিক্সের দোকানে, যা নিয়ে খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। বাচ্চাদের জন্য হচ্ছে পাঞ্জাবি, আর এখন আমার জন্য ড্রেস কিনতে আসছি। ঈদের কাপড়ের কালেকশনটা খুব বেশি এবং চাহিদাটাও খুব বেশি। ঈদে প্রিয়জনকে উপহার দিতে শহর থেকে গ্রাম সর্বত্র বাড়ে বেচাকেনা। গত বছরের চেয়ে এবছর বিক্রি 30% বাড়ার কথা জানিয়েছেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সারা বাংলাদেশে প্রায় 60 লক্ষ দোকান ব্যবসায়ী আমরা আছি। আমাদের 1,80,000 কোটি টাকার মতো আমাদের এবারকার ট্রানজ্যাকশন হয়েছে। কিছুটা হলেও আমরা গত বছরের তুলনায় আমরা কিন্তু ভালো বেচাকেনি করতে পেরেছি। ঈদ এলেই দেশের বাজারে বাড়ে অর্থনৈতিক প্রবাহ, বাড়ে প্রবাসী আয়ও। শুধু গত মাসে রেমিটেন্স এসেছে প্রায় 37,000 কোটি টাকা, আর চলতি মাসের 14 দিনে রেমিটেন্স এসেছে প্রায় 27,000 কোটি টাকা। একটা উৎসাহ উদ্দীপনা, এই সময় মানুষের হাতে ইনকামটা বাড়ে। এখন আমাদের ইকোনমিটা তো ব্ল্যাক ইকোনমি। আপনি যদি বিহাইন্ড দি স্ক্রিন যে ট্রানজাকশনটা আপনি যদি দেখেন, এই সময় ঘুষ বেড়ে যায়, এই সময় কিন্তু অপরাধ বেড়ে যায়, এবং সমাজের সব স্তরের মানুষের ইনকাম বাড়ে, তারা খরচ করে। এদিকে দেশের আর্থিক প্রবাহ অব্যাহত রাখা ও নতুন বিনিয়োগ বাড়াতে সরকারের নীতি সহায়তার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।